বহু বছর আগের কথা, বসরা শহরে বাস করত দুই বন্ধু, একজন ধনী ব্যবসায়ী আবু সাইদ আর অন্যজন সাধারণ শ্রমিক ইসমাইল। আবু সাইদের ছিল অনেক ধনসম্পদ, আর ইসমাইলের ছিল আল্লাহর ওপর অগাধ বিশ্বাস। একদিন আবু সাইদ ইসমাইলকে ব্যঙ্গ করে বলল, আল্লাহ কি তোমাকে কিছু দিতে ভুলে গেছেন? তুমি এত গরিব কেন? ইসমাইল হাসিমুখে জবাব দিল, আল্লাহ আমাকে অভাবের সময় ধৈর্য আর প্রাচুর্যের সময় কৃতজ্ঞ থাকার মতো অমূল্য সম্পদ দিয়েছেন। তারা যখন শহরের মসজিদে গেল, তখন দেখতে পেল এক মাকড়সা বারবার জাল বুনছে আর বারবার তার সুতো ছিঁড়ে যাচ্ছে। আবু সাইদ বলল, ওর চেষ্টা বৃথা গি। ইসমাইল শান্তভাবে বলল, ওর প্রতিটি চেষ্টা আল্লাহর কাছে কবুল হবে, এই বিশ্বাসেই ও কাজ করে যাচ্ছে গি। কয়েক মাস পর আবু সাইদের ব্যবসায় হঠাৎ বড় লোকসান হল। সে সব হারিয়ে ইসমাইলের কাছে আশ্রয় চাইল। ইসমাইল তাকে নিজের ঘরে ঠাঁই দিল। এক রাতে আবু সাইদ সেই মাকড়সার জালের কথা ভাবছিল। সে বুঝতে পারল, জীবনের চড়াইউতরাই আল্লাহর ইচ্ছাতেই হয়। সে ভাবল, এবার শূন্য থেকে আবার শুরু করবে, ঠিক সেই মাকড়সার মতোই। সে শিখল, আল্লাহর ওপর বিশ্বাস রেখে ধৈর্য ধরে চেষ্টা করে যাওয়াই সবচেয়ে বড় শক্তি। আর এভাবেই সে জীবন থেকে সবচেয়ে বড় শিক্ষা পেল, আল্লাহর প্রতি বিশ্বাস আর ধৈর্যই সত্যিকারের সম্পদ। গল্পের শিক্ষা, জীবনের উত্থানপতন আল্লাহর হাতে। ধনসম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ওপর বিশ্বাস আর ধৈর্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।